নৃত্যের ছন্দের রজত জয়ন্তী নবদ্বীপে ধুমধাম করে পালিত হল নিক্কনের ২৫ বছরের গৌরবময় যাত্রা। শিক্ষা ও সংস্কৃতির পীঠস্থান নবদ্বীপে শাস্ত্রীয় নৃত্যের এক অনন্য অধ্যায়ের সাক্ষী থাকল শহরবাসী। শহরের রাম সীতাপাড়া এলাকার প্রাচীন ও সুপ্রতিষ্ঠিত শাস্ত্রীয় নৃত্যচর্চা কেন্দ্র নিক্কনের ২৫তম বর্ষপূর্তি উপলক্ষে দুদিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার নবদ্বীপ রবীন্দ্র সাংস্কৃতিক মঞ্চে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর নিক্কনের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের পরিবেশনায় একের পর এক মনোমুগ্ধকর শাস্ত্রীয় নৃত্যানুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে। পাশাপাশি এই অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রের গুণী শিল্পীদের সংবর্ধনাও প্রদান করা হয়। রবিবার সন্ধ্যায় অনুষ্ঠান আরও বর্ণিল রূপ নেয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত বহু খ্যাতনামা শিল্পীর অংশগ্রহণে নৃত্য পরিবেশনা মঞ্চে এক অনন্য আবহ সৃষ্টি করে। নিক্কনের শিল্পীদের পরিবেশিত বিশেষ নৃত্যনাট্য দর্শক মহলে প্রশংসা কুড়ায়। নিক্কনের শিক্ষক কৃষ্ণেন্দু মজুমদার জানান, এই রজতজয়ন্তী অনুষ্ঠানে রাজ্য ও দেশের বহু গুণী শিল্পীর উপস্থিতি আমাদের কাছে অত্যন্ত গর্বের। নবদ্বীপে এমন একটি অনন্য সাংস্কৃতিক মিলনমেলা আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। দর্শকদের ভালোবাসাই আমাদের আগামী দিনের প্রেরণা। সব মিলিয়ে নৃত্য, ছন্দ ও সংস্কৃতির আবেশে নবদ্বীপের নিক্কনের ২৫তম বর্ষপূর্তি হয়ে উঠল এক স্মরণীয় সাংস্কৃতিক উৎসব। খুব ভালো লাগছে এখানে এসে। তবে আজ আমি যে সম্মান সম্বর্ধনা যা পেলাম আমার প্রাপ্য নয়, আমার ছেলেমেয়েরা যারা খুব পরিশ্রম করে, আমি কিছুই না, আমি খালি ওদের নিজের মতো করে বড় হতে দিয়েছি। আমি আমার যতটুকু গাইড করতে পারি চেষ্টা করেছি। সেটা তো আমার তরফ থেকে তো খুব ভালো অনুভূতি, কারণ যে গুণীজন বা গুণী শিল্পীরা এখানে এসেছিলেন, আমার মনে হয় নবদ্বীপে এই ধরনের নৃত্যের অনুষ্ঠান আগে সেভাবে হয়নি। বিদুষী মধুমিতা রায় একজন বিশ্ববিখ্যাত শিল্পী, তারপরে ডক্টর দেবস্মিতা মুখার্জি এসেছিলেন, আজ সাহিলি বোসের সৃষ্টি গ্রুপ শিলিগুড়ি থেকে এসছে, এবং কালকে ওড়িশি পারফর্ম করেছিল টিমের ঋদ্ধিতা, অনবদ্য তার অনুষ্ঠান। সব মিলিয়ে এই ধরনের অনুষ্ঠান নিক্কনকে আর সাফল্যের আরও শৃঙ্গে তুলে দিল। ২৫ বছর ধরে অনুষ্ঠান চলছে, কিন্তু বর্ষ হিসাবে ৩০ বা তার বেশি বর্ষ। ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? চেষ্টা চলবে এইভাবে। জানি না আমার বয়সে ৫০-এ নিক্কনের ৫০ করতে পারবো কি না, সেই জন্য ২৫টা নবদ্বীপের বুকে একটা স্মৃতি রেখে যাওয়ার আমার ইচ্ছে ছিল মনে। চেষ্টা করলাম, এবার সফলতা আমার তরফ থেকে তো হয়েছে মনে হচ্ছে, এবার দর্শকরা কী বলছে সেটা। যে সমস্ত শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে শিখে আসছে সেই শুরু থেকে আজ পর্যন্ত, তাদের ধারাবাহিকতা কেমন লক্ষ্য করছেন? কোনো পরিবর্তন আছে না একই রকম? না, ওদের উৎসাহ খুব আগের থেকে অনেক বেশি হচ্ছে দিন দিন, সেটা উন্নতির পথেই হচ্ছে। ওদের এই অনুষ্ঠানটি নিয়ে ওদেরও অনেক পরিকল্পনা ছিল, অনেক উৎসাহ ছিল প্রবল, সেটা ওরা আমার সঙ্গে সহযোগিতাও করেছে চরমভাবে। সর্বোপরি এই শিক্ষার্থীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? তোমাদের ভালোর তো শেষ নেই, আরও ভালো করে শিখে ওদের জন্য এই পারফরমেন্সগুলো দেখানো বাইরের থেকে এনে প্রতিষ্ঠিত শিল্পীদের, যে দেখো যে তৈরি হতে গেলে এটা একটা সাধনা। যেহেতু শাস্ত্রীয় নৃত্যের সাধনা অনেক কঠিন, আর এখন বর্তমানে যা চলছে নাচের অবস্থা, শাস্ত্রীয় নৃত্যকে ঢেকে দেওয়ার জন্যে আনুষঙ্গিক অনেক নৃত্য, যেটা এক্সটেম্পো যা হচ্ছে আর কি, কমার্শিয়াল ডান্সের, সেই শৈশবে তো কোনো ভবিষ্যৎ নেই শাস্ত্রীয় নৃত্য। সেই পরিপ্রেক্ষিতে দর্শক কিন্তু খুব উপভোগ করেছেন এই অনুষ্ঠানগুলো এবং দর্শক ভরিয়ে দিয়েছেন। সেটাই আমার প্রাপ্তি।
আপনার নামও পরিচয়। কৃষ্ণেন্দু মজুমদার, নবদ্বীপ নিক্কনের শিক্ষক। অনেক ধন্যবাদ।